আমাদের অ্যান্টিবায়োটিকের কখন দরকার লাগবে? দেখবেন এখন যে আমাদের যে জ্বর হচ্ছে সেটা কিন্তু ভাইরাল ফিভার, অর্থাৎ ভাইরাস ঘটিত জ্বর। এমনকি এই যে করোনা ভাইরাস, সেটাও কিন্তু এটা ভাইরাস ঘটিত জ্বর। একটা জিনিস মনে রাখবেন যে ভাইরাস ঘটিত জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। যদি একান্ত কিছু খেতে হয় সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল। কিন্তু যেহেতু অধিকাংশ ভাইরাস ঘটিত রোগ, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এমনকি করোনাও, বা হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই, এই যে ভাইরাস ঘটিত বললাম, বা মিজলস অর্থাৎ হাম, এগুলো যেহেতু নিজে থেকে সেরে যায়, সেহেতু এখানে অ্যান্টিভাইরাল দেওয়া হয় না। আর অ্যান্টিবায়োটিকের তো কোনো প্রশ্নই নেই। কিছু কিছু ভাইরাস ঘটিত রোগে অ্যান্টিভাইরাল দেওয়া হয়, যেমন চিকেন পক্স। আর যেসব ভাইরাস ক্রনিক রোগের উপসর্গ দেখা দেয়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা HIV, সেই ধরনের রোগে অ্যান্টিভাইরাল দেওয়া হয়। আর অধিকাংশ ভাইরাস ঘটিত জ্বরে কিন্তু আমাদের অ্যান্টিভাইরাল দেওয়া হয় না। আর অ্যান্টিবায়োটিকের তো কখনো প্রশ্নই নেই। এবং আমরা দেখেছি যে এই ভাইরাস ঘটিত জ্বর হলে অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়া দোকান থেকে অ্যাজিথ্রাল, অগমেন্টিন, ক্লাভাম এই ধরনের ওষুধ কিনে খাচ্ছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ভাইরাস ঘটিত জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে নিজে থেকেই কমে যায়। এক্ষেত্রে শুধু জ্বরের ওষুধই খেতে হবে, অর্থাৎ প্যারাসিটামল খেতে হবে, মাথা ধুয়ে দিতে পারেন বা গা স্পঞ্জ করতে পারেন, এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু আনুষঙ্গিক ওষুধ খেতে হবে। যেমন ধরুন কিছু ভিটামিন খেতে হতে পারে, বা কাশি হলে কাশি সিরাপ খেতে হতে পারে, নাক দিয়ে জল পড়লে বা খুব হাঁচি হলে বা সর্দি হলে অনেক সময় প্রথম 2-1 দিন আমরা অ্যালার্জি ওষুধ অর্থাৎ অ্যান্টিহিস্টামিনিক দিই, কিন্তু কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না। তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে কখন তাহলে জ্বর হলে আমাদের অ্যান্টিবায়োটিকের দরকার। এ বিষয়ে বলে রাখি, অ্যান্টিবায়োটিক খেতে হলে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে। তো কখন বুঝবেন যে এটা ভাইরাস ঘটিত জ্বর? যখন দেখবেন আপনার আশেপাশে, আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার সহকর্মীদের মধ্যে, বা যারা স্কুলে যাচ্ছে স্কুলে অনেক বাচ্চা হচ্ছে, অর্থাৎ একটা সিজনে অনেকের জ্বর হচ্ছে, তখন সেটা বুঝতে হবে সেটা ভাইরাস ঘটিত জ্বর। কিন্তু 3 থেকে 5 দিন অপেক্ষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ডাক্তার বলেন যে এটা অন্য কারণে জ্বর হচ্ছে, যে ব্যাকটেরিয়া ঘটিত কারণে জ্বর হচ্ছে, সেক্ষেত্রেই একমাত্র ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন। কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দরকার হয়? যখন সর্দি বসে গেছে বুকে, অর্থাৎ নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে, জ্বর হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং হলুদ বা কালো কফ বেরোচ্ছে, বা আমাদের ইউরিনে জ্বালা করছে এবং ইউরিন করতে গেলে আমাদের ব্যথা করছে, জ্বালা করছে, তার সঙ্গে জ্বর হচ্ছে, শরীরে কোথাও পুঁজ জমেছে, সে বাইরে হতে পারে, যেমন স্কিনে, অর্থাৎ আমাদের কোথাও একটা ফোঁড়া হয়েছে, বা সেখান থেকে জ্বর আসছে, বা পায়ে কোনো জীবাণু সংক্রমণ হয়েছে সেখান থেকে জ্বর আসছে, এইসব ক্ষেত্রে একমাত্র আমাদের অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক কীভাবে দিই? আমাদের কাছে অ্যান্টিবায়োটিক কিন্তু খুব বেশি নেই। আমরা যদি নিজেদের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে শুরু করি, তখন কিন্তু যখন সত্যিকারে অ্যান্টিবায়োটিক দরকার পড়বে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এবং এখন কিন্তু এই জিনিসটাই হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা এই জ্বর হলে যে অগমেন্টিন বা ক্লাভাম বা অন্যান্য অ্যান্টিবায়োটিক খাই, এটা কিন্তু আসলে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক। ফলে আমরা এখন থেকে যদি এগুলো খেতে আরম্ভ করি, যখন নিউমোনিয়া হবে তখন কিন্তু আর এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। ফলে আমাদের এর থেকে আরও কড়া অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সেখানে কাজ নাও হতে পারে।
তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কী করি, আমরা কীভাবে বুঝি যে কোন অ্যান্টিবায়োটিক লাগবে? এটাকে আমরা বলি যে এভিডেন্স বেসড মেডিসিন, অর্থাৎ প্রমাণ সাপেক্ষে ওষুধ দেওয়া। কিভাবে আমরা প্রমাণ করব? ধরুন আমাদের কারো মনে হচ্ছে নিউমোনিয়া, আমরা প্রথমে যে কফটা বেরোচ্ছে, কফটাকে আমরা কালচার করতে দিই। সেই কালচারের রিপোর্টে 72 ঘন্টার মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের কি অ্যান্টিবায়োটিকে জীবাণু কাজ করবে বা কোন ধরনের জীবাণু আছে। তো তাহলে কি আমরা 72 ঘন্টায় চিকিৎসা না করে বসে থাকবো? না, আমরা প্রথমে কালচারটা পাঠিয়ে, অর্থাৎ কফের কালচারটা পাঠিয়ে মোটামুটি আমাদের ধারণা আছে যে নিউমোনিয়া কী কী ব্যাকটেরিয়া করতে পারে, সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেব। এবং যখন আমাদের কালচার রিপোর্টটা আসবে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করতে হতে পারে। কেন চেঞ্জ করতে হতে পারে? যে আমরা যদি প্রথমেই কোনো বড় অ্যান্টিবায়োটিক বা কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, যদি দেখা যায় যে কালচারে এসছে যে কোনো ছোটো অ্যান্টিবায়োটিকেই সেই জীবাণুটা কাজ করবে, তৎক্ষণাৎ কিন্তু ছোটো অ্যান্টিবায়োটিকে শিফট করতে হবে এবং এটাই নিয়ম। একইভাবে আমাদের যদি মনে হচ্ছে যে মূত্রনালী সংক্রমণ হচ্ছে, অর্থাৎ ইউরিনে জ্বালা করছে বা ব্যথা করছে, আমরা প্রথমে ইউরিনটাকে রুটিন এবং কালচার পাঠিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। একইভাবে শরীরে কোথাও পুঁজ হয়েছে, অর্থাৎ কোথাও ধরুন একটা পায়ে কোথাও একটা ফোড়া হয়েছে, সেখান থেকে পুঁজ বেরোচ্ছে, সেই পুঁজটাকে আমরা কালচার করতে পাঠাই এবং আমরা দেখি কি জীবাণু আছে। সুতরাং অ্যান্টিবায়োটিক এর চয়েসটা কিন্তু একটু কঠিন ব্যাপার এবং এটা বলতে পারেন যে জীবনদায়ীও বটে। সুতরাং যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু ভবিষ্যতে বড় সর্বনাশ ডেকে আনবে। সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবু নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষে অ্যান্টিবায়োটিক দেবেন। তাহলেই কিন্তু আপনিও ভালো থাকবেন এবং আপনার আশেপাশে যা থাকবে তারাও কিন্তু ভালো থাকবে। নমস্কার।